পাহাড়ের কোল ঘেঁষে আয়তনে দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় ২১০০ একর ভূমিকে আপন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নয়নাভিরাম এই ক্যাম্পাস। ব্যস্ত নগরীর কোলাহল থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এই ক্যাম্পাস যেন বৈচিত্র্যে ভরা এক অপরূপ নৈসর্গ। কেউ চুমুক দিচ্ছে চায়ের কাপে, কেউ টেবিল চাপড়ে গাইছে গান, কেউ আবার মেতে রয়েছেন আড্ডায়। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ির নিত্যদিনের মন কাড়া দৃশ্য, যেখানে চায়ের চুমুকেই জমে উঠে গল্প, প্রাণে প্রাণ মিলায়ে গান আর কথার ফুলঝুরিতে মুখর হয় ক্যাম্পাস। ঝুপড়িগুলো যেন চবের প্রাণ ভ্রমরা। বেসিক্যালি ঝুপড়ির গান হচ্ছে আমাদের সিউর একটা ঐতিহ্য। তো এখানে যখন সবাই আসে, আমরা যখন ফার্স্ট ইয়ারে এখানে আসলাম তখন থেকে আমরা দেখতেছি যে মানুষ এখানে বসে এই যে কাঠের টেবিলগুলো, এখন তো সিমেন্টের টেবিল হয়ে যাচ্ছে, সব কাঠের টেবিলগুলো চাপড়ায় এগুলো মানুষ গান গাইতো। এগুলো একটা ওয়ান কাইন্ড অফ আমাদের ড্রাম। তো আমরা এগুলো দেখে আসতেছি, এটা হচ্ছে বছরের পর বছর এটাই হচ্ছে, এটা আমাদের সংস্কৃতি বলা যায় ঝুপড়ির গান। আমরা ক্লাস শেষে এখানে সবাই আসি নাস্তা করতে। তো নাস্তা করার পরে সবাই মিলে গান করি, গান করতে ভালো লাগে। আর সবাই যখন একসাথে হই তখন অন্যরকম একটা আড্ডা তৈরি হয়, তখন গানটা আরও বেশি জমে ওঠে। আমরা যেমন এখন আমাদের আজকে পরীক্ষা শেষ হইলো, তো পরীক্ষা শেষে আমরা ঝুপড়িতে সবাই মিলে আসছি আড্ডা দেওয়ার জন্য। তো ঝুপড়িতে প্রত্যেক দিনই প্রায় আড্ডা দেওয়ার জন্য আমরা আসি। এখন যেহেতু আমরা সঙ্গীত নিয়ে পড়ি, এমন আমরা হচ্ছে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে গান গাই, এখানে গান গাই। তো ঝুপড়িতে আসলে হয় কি, ঝুপড়িতে যেমন আজকে আপনার সাথে দেখা হইলো আমাদের, আপনি এসে বললেন যে একটা গান গাও, চলো আমরা আড্ডা দিই। তো আমরা খাচ্ছিলাম ঠিকই, কিন্তু আপনার সাথে এসে বসে একটা আমাদের আড্ডা জমে গেল। এরপর আমাদের এখান থেকে জুনিয়ররা আসলো, এরপর অন্যান্য আর কয়েকজন আসলো, সবার সাথে মিলে এই যে আড্ডা দেওয়া, এই যে একটা গানের ব্যাপার, যে এটা টেনে একজন সবাইকে যে একসাথে করলো আমাদেরকে কিছুক্ষণের জন্য। গ্রীষ্মের তপ্ত দুপুর, শ্রাবণের অঝোর ধারা কিংবা শীতের রুক্ষ বিকেল ঝুপড়ির আড্ডায় ছেদ টানতে পারে না। শিক্ষার্থীদের আড্ডায় সবসময় জমজমাট থাকে ঝুপড়িগুলো। বানাইলো বানাইলো রে মাওলা, তার নাম হয় যে মাওলা। বানাইলো বানাইলো রে মাওলা, তার নাম হয় যে মাওলা। তবে আগের মতো আড্ডা হয়তো জমে কম, তবু যেন অনুভবে সজীব ঝুপড়ির মুহূর্তগুলো। ঝুপড়িতে গান বাজনা আসলে অনেক কমে গেছে। তার একটা মেইন কারণ হচ্ছে আমরা অনেক টেকনোলজি ভিত্তিক হয়ে গেছি। মানুষ এখন নিজেকে সোশ্যাল মিডিয়ায় বেশি জাহির করতে ব্যস্ত। এই যে এখানে বসে আড্ডা মারবে, সে চিন্তা করবে যে না, আমি গিয়ে বাসায় গিয়ে একটা গান রেকর্ড করে আমি সোশ্যাল মিডিয়াতে একটা আপলোড দেই। এইখানকার যে আন্তরিকতা বা এখানকার যে কানেক্টিভিটিটা, সেটা মানুষের মধ্যে আর সেরকম নাই। সে এখন নিজেকে নিয়ে চিন্তা করছে। মানুষ প্রতিদিন একই রকমের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, অথবা কি হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। তো সেই জায়গা থেকে মানুষ রিফ্রেশ হওয়ার জন্য, ঠিক আছে, মানে আবার প্রোডাক্টিভ হওয়ার জন্য, মানে একঘেয়েমি থেকে আবার ফিরে আসার জন্য এই গান বাজনা, এই ঝুপড়ির গান বাজনা, এগুলা অনেক বেশি আমার মনে হয় কার্যকরী, ইফেক্টিভ। একসময় নকিব খান, পার্থ বড়ুয়া, এসআই টুটুলের মতো গুণী শিল্পীরাও এই ঝুপড়িতে গেয়েছেন অজস্র গান। মান্নাদের কফি হাউস গানের শেষ কটা লাইন এমন: একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেদিনের মালি নেই। তবে মালি থাকুক আর নাই থাকুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ির গান আর আড্ডা যেন অমলিন, চিরভাস্বর। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম। একলা বসে বিরহ বাসে, তোমারই আসে গাহিব গান। আমারই বিজুনি বিরহ পাপিয়া, বিড়ালে বসিয়া ধরেছে তান। একলা বসে বিরহ বাসে, তোমারই আসে গাহিব গান।